মাথায় লাঠিচার্জ হয়। যাদবপুর হকার উচ্ছেদ ঘিরে রণক্ষেত্র। উচ্ছেদ আটকাতে গেলে পুলিশের লাঠিচার্জ, আহত অনেকে, গ্রেফতার সৃজন। প্রশ্ন হচ্ছে ঠিক কি ঘটেছিল, পরিস্থিতি কেন এত উত্তপ্ত হয়ে উঠল? রবিবার গভীর রাতে যাদবপুর স্টেশন চত্বরে ব্যাপক হকার উচ্ছেদ অভিযান চালায় রেল কর্তৃপক্ষ। স্টেশন সংলগ্ন একাধিক বেআইনি দোকান ও নির্মাণ বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয়। উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে সন্ধ্যে থেকেই এলাকায় চরম উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে মোতায়েন করা হয় বিপুল সংখ্যক কলকাতা পুলিশ, রেল পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী। নিরাপত্তার স্বার্থে বিভিন্ন জায়গায় ব্যারিকেডও বসানো হয়। এর আগে গত মঙ্গলবার রাতেও হকার উচ্ছেদের আশঙ্কায় উত্তেজনা তৈরি হয়েছিল যাদবপুর স্টেশন এলাকায়। সেদিনও প্রতিবাদে সামিল হয়েছিলেন বাম নেতা ও কর্মীরা। তাদের অভিযোগ ছিল স্টেশনের বাইরে আচমকা দোকানপাট ভাঙার জন্য দাঁড়িয়েছিল বুলডোজার, কিন্তু সেবার সকলের প্রতিবাদের দাপটে উচ্ছেদ হয়নি। অন্যদিকে হাওড়া শিয়ালদহ স্টেশন চত্বরে বেআইনি হকার উচ্ছেদ করেছে রেল। শুধু স্টেশন চত্বর নয়, হাওড়ার বিভিন্ন এলাকায় বহুতলে বেআইনি নির্মাণ ভাঙতেও চালানো হয় বুলডোজার। এদিকে রাতারাতি এই উচ্ছেদ অভিযানে বিপাকে পড়েছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। উচ্ছেদের বিরুদ্ধে বাম ও কংগ্রেস কর্মী সমর্থকেরা যৌথভাবে প্রতিবাদে সামিল হন। স্থানীয় বাসিন্দাদের একাংশ বিক্ষোভে অংশ নেন। অভিযানের সময় সিপিএম নেতা সৃজন ভট্টাচার্য সহ মোট 6 জনকে গ্রেফতার করা হয়। সুজন চক্রবর্তী ও জয়রাজ ভট্টাচার্যের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাদের স্থানীয় কেপিসি হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সিটি স্ক্যান করানো হয়। প্রায় 15 জন কেপিসি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভর্তি রয়েছেন। সুজন চক্রবর্তী মাথায় গুরুতর আঘাত থাকার জন্য যাবতীয় পরীক্ষা করা হচ্ছে। সেলাই করা হয়েছে বহু আক্রান্তে। ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন সাংবাদিকও পুলিশের লাঠির ঘায়ে আহত হয়েছেন বলে অভিযোগ। পুলিশ ভ্যানে তুলে নিয়ে যাওয়ার সময় সৃজন অভিযোগ করেন, আদালত ও আইনকে উপেক্ষা করে রেল এই উচ্ছেদ অভিযান চালাচ্ছে। তার দাবি, তাকে বেআইনিভাবে আটক করা হয়েছে। আমার মাথায় লাঠিচার্জ হয় এবং মাথাটা ফেটেছে। গ্রেফতার ও লাঠিচার্জের পাল্টা রাত থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের 4 নম্বর গেটের সামনে অবস্থান বিক্ষোভ শুরু করে এসএফআই সহ বাম নেতৃত্ব। বিষয়টি নিয়ে এসএফআই এর রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে বলেন, হকার উচ্ছেদের বিরুদ্ধে প্রতিবাদ করায় আন্দোলনকারীদের উপর রাষ্ট্রশক্তি বর্বরোচিত সন্ত্রাস নামিয়ে এনেছে। এসএফআই এর সাধারণ সম্পাদক সৃজন ভট্টাচার্য সহ অন্যান্য প্রতিবাদীদের গ্রেফতার করা হয়েছে। তাদের নিঃশর্ত মুক্তি চেয়ে রাতভর টানা অবস্থান করে এসএফআই। নেতৃত্বকে সরিয়ে দেওয়ার পরেই শুরু হয় আসল অভিযান। ঘড়ির কাঁটায় তখন মধ্যরাত। তীব্র আলো জ্বালিয়ে একের পর এক অবৈধ নির্মাণ ভাঙতে ভাঙতে এগিয়ে যায় রেলের বুলডোজার। রুজি রুটির শেষ আশ্রয়টুকু চোখের সামনে মাটিতে মিশে যেতে দেখেন বহু ব্যবসায়ী। মাত্র 1 ঘন্টার মধ্যেই পুরো এলাকা ফাঁকা করে দেয় রেল কর্তৃপক্ষ। রেলের এই আচমকা পদক্ষেপে তীব্র ক্ষোভ ছড়িয়েছে উচ্ছেদ হওয়া হকার ও ক্ষুদ্র ব্যবসায়ীদের মধ্যে। পুনর্বাসন ছাড়া রাতারাতি এমন উচ্ছেদে তাদের সংসার কি করে চলবে, সেই প্রশ্ন তুলছেন। যদিও রেল ও প্রশাসনের অন্য অংশের দাবি, সরকারি জমি জবরদখল করে রাখা আইনত অপরাধ, তাই এই পদক্ষেপ সম্পূর্ণ বৈধ। উচ্ছেদ সম্পন্ন হলেও সোমবার সকাল থেকে থমথমে যাদবপুর স্টেশন চত্বর। নতুন করে অশান্তি এড়াতে এলাকায় এখনো মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী। ব্যুরো রিপোর্ট, আর+ নিউজ। উচ্ছেদকারী রেলমন্ত্রী গো ব্যাক, গো ব্যাক, গো ব্যাক। হকার উচ্ছেদকারী রেলমন্ত্রী গো ব্যাক, হকার উচ্ছেদকারী রেলমন্ত্রী গো ব্যাক, গো ব্যাক, গো ব্যাক। রাজ্যে এলো কেন্দ্রীয় রেল মিনিস্টার অশ্বিনী বৈষ্ণব। দমদম বিমানবন্দরে আজ ঠিক 10টা নাগাদ তিনি নামেন। নামার পরে সরাসরি চলে যান জয়হিন্দ বিমানবন্দরের মেট্রো স্টেশনে এবং সেখান থেকে মেট্রোয় চড়ে, অর্থাৎ নিজে টিকিট কেটে মেট্রোয় চড়ে কিন্তু আসেন নোয়াপাড়া মেট্রো স্টেশন এবং ট্রেনে থাকাকালীন তিনি যে সমস্ত যাত্রী রয়েছেন তাদের সঙ্গে কথা বলেন। রেলের যদি কোনো খামতি থাকে সে বিষয়ে জানার চেষ্টা করেন। বিভিন্ন মানুষজনের সঙ্গে সেলফি তোলেন এবং ট্রেনে যে সমস্ত যাত্রীরা ছিল সব প্রায় যাত্রীর সঙ্গে তিনি কথা বলেন।
এবং কথা বলার পরেই কিন্তু তিনি চলে যান নওপাড়া স্টেশনে এবং সেখান থেকে নেমে সরাসরি বাইরে আসেন এবং বাইরে এসে সেখানে অটোয় করে চড়ে কিন্তু অর্থাৎ বেলঘড়িয়া এক্সপ্রেসওয়েতে তিনি আসেন। এবং সেখানেও দেখা যায় যে অটোয় যিনি চালক তার সঙ্গেও সেলফি তোলেন এবং তার সঙ্গে কথা বলেন এবং 150 টাকা পর্যন্ত ভাড়াও পর্যন্ত দেন। এবং রাজ্যে তার একাধিক কর্মসূচি রয়েছে এবং প্রথম কর্মসূচি রয়েছে নবান্নে যাওয়ার এবং সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী তার সঙ্গে বৈঠক রয়েছেন এবং রেলের যে হকার উচ্ছেদ সেই হকার উচ্ছেদ নিয়েও কথা বলবেন। पश्चिम बंगाल में करीब 1 लाख करोड़ से ज़्यादा के प्रोजेक्ट्स रेलवे के हैं। अबाउट 1,02,000 करोड़ रुपीस के प्रोजेक्ट्स हैं। इस पे काफ़ी लंबे टाइम से प्रयास चल रहा था टू गेट दोज प्रोजेक्ट्स इम्प्लीमेंटेड एंड बिकॉज द प्रीवियस गवर्नमेंट टीएमसी गवर्नमेंट वाज नॉट सपोर्टिंग द रेलवे प्रोजेक्ट्स। आपने तो देखा जैसे कोलकाता मेट्रो में भी चिंगड़ी घाटा वन प्लेस वेयर टीएमसी वेंट ऑल द वे टू द सुप्रीम कोर्ट। पहले हाई कोर्ट में वो हाई कोर्ट ने जब ऑर्डर दिया कि चिंगड़ी घाटा में करना चाहिए, आगे काम बढ़ाना चाहिए, देन टीएमसी गवर्नमेंट वेंट ऑल द वे टू सुप्रीम कोर्ट। सुप्रीम कोर्ट ने भी ऑब्वियसली कहा कि काम होना चाहिए। इस तरह का उनका एटीट्यूड था पूरे प्रदेश में, पूरे स्टेट में एटीट्यूड वाज नॉट टू अलाउ एनी डेवलपमेंट वर्क्स। तो मैंने माननीय मुख्यमंत्री जी से रिक्वेस्ट किया है कि हमारे जितने भी रेलवे के पूरे प्रदेश में प्रोजेक्ट्स हैं उन प्रोजेक्ट्स का एक बार मिल के सब रिव्यू करें। तो आज उन प्रोजेक्ट्स को कैसे एक्सपीडाइट करना है, कैसे आगे बढ़ाना है जल्दी से जल्दी, और किस तरह से लोगों की जो जन सुविधाएँ हैं उन सुविधाओं को बढ़ाने का वो रिव्यू करने के लिए यहाँ पे मैं आया हूँ। माननीय मुख्यमंत्री जी से जल्दी मिलूंगा, मिलके उनके साथ बैठ के आज ये सारा रिव्यू। कोलकाता मेट्रो के इम्प्रूवमेंट के लिए करीब 60 नए जनरेशन की ट्रेन्स, 60 न्यू जनरेशन ट्रेन्स वी आर प्लानिंग in coming 4 to 5 years. These trains will be inducted and Kolkata Metro will get a totally new generation of trains. As the work gets completed on Chingrigata area, other sections, lot of improvement will happen in the mobility in Kolkata. कोलकाता शहर के अंदर मोबिलिटी को इम्प्रूव करने के लिए बहुत सारे प्रयास चल रहे हैं। जैसा चिंगड़ीघाटा और बाकी सब जगह जैसे जैसे प्रोजेक्ट्स आगे बढ़ते जाएंगे कोलकाता शहर के अंदर मोबिलिटी बहुत बढ़ेगी। 60 नए जनरेशन की ट्रेन्स कोलकाता मेट्रो के लिए प्लानिंग कर रहे हैं, जो आगामी 4 से 5 वर्षों में कोलकाता मेट्रो में इंडक्ट हो जाएगी, जिससे कोलकाता मेट्रो के पैसेंजर्स को, कोलकाता शहर के निवासियों को एक नए तरह की सर्विस मिलेगी। এবং তার পাশাপাশি আমরা যেটা জানতে পারছিলাম আজকে কিন্তু বামফ্রন্টের পক্ষ থেকে তাকে কালো পতাকা দেখানোর কথা ছিল এবং সেটা কৈখালি মোড়ে অর্থাৎ ভিআইপি কৈখালির মোড়ে প্রচুর বাম কর্মী তারা জমায়েত হন এবং কালো পতাকা দেখাবেন বলে ঠিক করেন। উচ্ছেদের বিরুদ্ধে করতে হবে একসাথে, হকার উচ্ছেদের বিরুদ্ধে করতে হবে একসাথে। হকার উচ্ছেদ হলো কেন রেলমন্ত্রী জবাব দাও। বিক্ষোভ দেখাচ্ছি, একটা 1 লাখের ওপর মানুষ বেকার হয়ে গেল এবং রেল যেভাবে বুলডোজার দিয়ে অমানবিক উচ্ছেদ করছে তার বিরুদ্ধে আমরা পুনর্বাসনের দাবিতে এবং রেল হকারদের লাইসেন্সের দাবিতে আমাদের লড়াই। আমরা এই রেলমন্ত্রীকে বিক্ষোভ দেখাবো এবং একে জানাতে চাই যে রেল বোর্ড কি অমানবিক কাজ করেছে। যেভাবে দমদমে বুলডোজার চালানো হয়েছে, যেভাবে দমদমেতে উত্তরপাড়াতে বুলডোজার চালানো হয়েছে, জেসিবি মেশিন দিয়ে দোকান ভেঙে দেওয়া হয়েছে, তার বিরুদ্ধে আমরা বিক্ষোভ দেখাবো, রেলমন্ত্রীকে জানাতে চাই। আমরা চিঠি করে নিয়ে এসেছি, আমরা চাই উনি আমাদের চিঠিটা গ্রহণ করুন। কিন্তু সেই রাস্তা তিনি না ধরে কিন্তু সরাসরি এই নোয়াপাড়া মেট্রো স্টেশনে আসেন, সেখানে অটোয় করে কিন্তু বেলঘড়িয়া এক্সপ্রেস হয়ে আসেন এবং সেখান থেকে একটি গাড়ি করে কিন্তু সরাসরি তিনি নবান্নে যান। সাথে ছিল জগন্নাথ চট্টোপাধ্যায় মন্ত্রী এবং তার পাশাপাশি আরো বেশ কয়েকজন বিজেপি কর্মীরা ছিলেন এবং সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু সরাসরি নবান্নে যান এবং তিনি যেটা বারবার করে বলেন যে সাধারণ মানুষের যাতে কোনো রকম অসুবিধা না হয় সেই ক্ষেত্রে কিন্তু বারবার করে বলেন। এছাড়াও কিন্তু আগামী 5 বছরে প্রায় 50টির মতো নতুন রেক আসবে শহরে এবং সেইগুলো কিন্তু উন্নত মানের রেক আসবে, এমনটাও তিনি দাবি করেন। কলকাতা থেকে বিশ্বজিৎ পালের প্রতিবেদন, R+ নিউজ। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি
শুধুই চিৎকার চেঁচামেচি হে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।